কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই জানেন যে এবছর মানিকগঞ্জ এই 2 আসনে এই অঞ্চলের পরিচিত প্রিয় মুখ জনাব জাহিদুর রহমান এমপি প্রার্থী হয়েছে। সে ব্যক্তি হিসেবে কেমন? খুব ভালো। আচ্ছা, খুব ভালো মানুষ। আচ্ছা, তার কাছ থেকে কোনো উপকার পেয়েছেন, এরকম কোনো ঘটনা আছে? আমার যথেষ্ট উপকার করছে সে। আমার ওয়াইফ অসুস্থ ছিলেন, আমি 28 দিন হসপিটাল থাকার পরে আমার একটা পয়সা লাগে নাই। তার হায়াত নাই, বাঁচে নেই, এটা ঠিক কথাই, কিন্তু আমার একটা পয়সা লাগে না। 28 দিন পরে আমার সে পয়সা ছাড়াই বাংলা একটা টাকা খরচ লাগে না, এক পয়সা ছাড়াই আমি দেশে আসতে পারছি, গ্রামে আসতে পারছি। এরকম উপকার সে আমার করছে। খুব ভালো মানুষ। জি জি। এবছর যে এমপি প্রার্থী হয়েছে এই অঞ্চলের মানুষের কি মনোভাব? এই অঞ্চলের মানুষ কি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এরকম মানে আওয়াজ আপনারা খুঁজে পান? আজকের যে জনসভা আমাদের কাভাটিয়া বাজারে হয়েছে, তাতে বুঝতে পারলাম যে আমাদের এলাকার মানুষ যা হিসাবে সাথে আছেন এবং প্রত্যেকেই তাকে সাহায্য সহযোগিতা করে নিশ্চয়ই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখানে অনেক লোকজন আছে, আমরা প্রত্যেকেরই কথা একটু শোনার চেষ্টা করবো। এখানে আমাদের আরেকটা ভাই আছে। তো জাহিদুর রহমান কেমন মানুষ? জাহিদুর রহমান খুব ভালো লোক। আচ্ছা, এলাকার মানুষ মানুষের উপকারে কাজে আসে? হ্যাঁ, কাজ আসে। হ্যাঁ, ইতিপূর্বে তো তার এমপি হওয়ার কথা ছিল না, এমপি দাঁড়ানোর কথা ছিল না। অনেকেই তো এমপি হওয়ার পরে তারপরে কাজকর্মের ওয়াদা দেয়, কাজকর্ম শুরু করে। তো আমরা যতটুকু জেনেছি এই অঞ্চলে সে এমপি হওয়ার আগে থেকে অনেক রকম কাজকর্ম করে থাকে। এই বিষয়টা কি সত্যি? হ্যাঁ, সত্যি এই বিষয়টা সত্যি। আচ্ছা, আপনি তার দ্বারা কোনো উপকার পেয়েছেন? না, উপকার পাইছেন। এটা আমি হাসপাতালে গেছিলাম, তাহলে উপকার পাইছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে যে সকল মানুষগুলো বসে আছে একদম গ্রামের খেটে খাওয়া মানুষ। এই মানুষগুলো কোনো সল ছাতুরি বোঝে না, কোনো প্যাঁচগুজ বোঝে না। এরা তাদের হৃদয়ের কথা বলে এবং তাদের হৃদয় থেকে একটি নাম এবার উচ্চারিত হয়েছে। এবার এই অঞ্চলের অভিভাবক হিসেবে জনাব জাহিদুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হবে। এই অঞ্চলের পরিচিত প্রিয় মুখ জনাব জাহিদুর রহমান এমপি প্রার্থী হয়েছে। সে ব্যক্তি হিসেবে কেমন? খুব ভালো। আচ্ছা, খুব ভালো মানুষ। আচ্ছা, তার কাছ থেকে কোনো উপকার পেয়েছেন, এরকম কোনো ঘটনা আছে? আমার যথেষ্ট উপকার করছে সে। আমার ওয়াইফ অসুস্থ ছিলেন, আমি 28 দিন হসপিটাল থাকার পরে আমার একটা পয়সা লাগে নাই। তার হায়াত নাই, বাঁচে নেই, এটা ঠিক কথাই, কিন্তু আমার একটা পয়সা লাগে না। 28 দিন পরে আমার সে পয়সা ছাড়াই বাংলা একটা টাকা খরচ লাগে না, এক পয়সা ছাড়াই আমি দেশে আসতে পারছি, গ্রামে আসতে পারছি। এরকম উপকার সে আমার করছে। খুব ভালো মানুষ। জি জি। এবছর যে এমপি প্রার্থী হয়েছে এই অঞ্চলের মানুষের কি মনোভাব? এই অঞ্চলের মানুষ কি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এরকম মানে আওয়াজ আপনারা খুঁজে পান? আজকের যে জনসভা আমাদের কাভাটিয়া বাজারে হয়েছে, তাতে বুঝতে পারলাম যে আমাদের এলাকার মানুষ যা হিসাবে সাথে আছেন এবং প্রত্যেকেই তাকে সাহায্য সহযোগিতা করে নিশ্চয়ই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখানে অনেক লোকজন আছে, আমরা প্রত্যেকেরই কথা একটু শোনার চেষ্টা করবো। এখানে আমাদের আরেকটা ভাই আছে। তো জাহিদুর রহমান কেমন মানুষ? জাহিদুর রহমান খুব ভালো লোক। আচ্ছা, এলাকার মানুষ মানুষের উপকারে কাজে আসে? হ্যাঁ, কাজ আসে। হ্যাঁ, ইতিপূর্বে তো তার এমপি হওয়ার কথা ছিল না, এমপি দাঁড়ানোর কথা ছিল না। অনেকেই তো এমপি হওয়ার পরে তারপরে কাজকর্মের ওয়াদা দেয়, কাজকর্ম শুরু করে। তো আমরা যতটুকু জেনেছি এই অঞ্চলে সে এমপি হওয়ার আগে থেকে অনেক রকম কাজকর্ম করে থাকে। এই বিষয়টা কি সত্যি? হ্যাঁ, সত্যি এই বিষয়টা সত্যি। আচ্ছা, আপনি তার দ্বারা কোনো উপকার পেয়েছেন? না, উপকার পাইছেন। এটা আমি হাসপাতালে গেছিলাম, তাহলে উপকার পাইছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে যে সকল মানুষগুলো বসে আছে একদম গ্রামের খেটে খাওয়া মানুষ। এই মানুষগুলো কোনো সল ছাতুরি বোঝে না, কোনো প্যাঁচগুজ বোঝে না। এরা তাদের হৃদয়ের কথা বলে এবং তাদের হৃদয় থেকে একটি নাম এবার উচ্চারিত হয়েছে। এবার এই অঞ্চলের অভিভাবক হিসেবে জনাব জাহিদুর রহমান বিপুল ভোটে নির্বাচিত হবে। আমরা এমন একটি সুন্দর প্রত্যাশায় এই অঞ্চলের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য কাজ করবে, এই প্রত্যাশা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই মাঠে ঘাটে কাজ করবেন তার জন্য ইনশাআল্লাহ।